জয়দেব জয়দেব কেন্দ্রীয় সব গ্রামবাসীরা সবাই আনন্দিত যে আমাদের একটা পাকা ব্রিজ হয়েছে, আমাদের আর কোনো অসুবিধা নাই। বর্ধমান 81 কিলোমিটার, পানাগড় 34 কিলোমিটার, মুচিপাড়া 20 কিলোমিটার, দুর্গাপুর 26 কিলোমিটার। নমস্কার দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূমের জয়দেব মন্দিরের সামনে। তো এটা জয়দেব মন্দির, আর আমার পাশে যে রাস্তা দেখছেন, এক সময় এখান থেকে প্রচুর গাড়ি ঘোড়া যেত। ঠাকুরমশাই বহু আবেদন করার পরেও একটি ব্রিজের, যাতে এই মন্দিরটা বাঁচে, কিন্তু আজ সেই প্রতীক্ষার অবসান হয়েছে। ঠিক জয়দেবে একটি নতুন ব্রিজ হয়েছে, তার উদ্বোধনী হচ্ছে কালকে। মমতা ব্যানার্জি আপনার বীরভূমে এসে সেই ব্রিজ উদ্বোধন করবেন। বীরভূমবাসী খুব খুশি। তো চলুন আমরা আপনাদেরকে ব্রিজটা দেখাই। কেমন লাগছে না লাগছে অবশ্যই আপনারা লিখে জানাবেন। আমি বিপুল, দুর্গাপুর টিভিতে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন আমরা শুনে নিই যে এখানকার এই মন্দিরে যে সেবায়িত আছেন বা ঠাকুরমশাই আছেন, ওনার মুখ থেকে শুনে নিই যে যিনি জয়দেব ব্রিজটা যে হয়েছে এই বিষয় নিয়ে ওনার মুখ থেকে কিছু কথা শুনে নিই আমরা। তো চলুন। আর এই মন্দির আজকে দীর্ঘদিনের মন্দির ভেঙে পড়ে যাচ্ছে, সমস্ত যাতা হয়ে যাচ্ছে। আর যে সমস্ত লোড গাড়ি বা এসব যাচ্ছে, মন্দিরটা ভাইব্রেশন হচ্ছে, মন্দিরটা কাঁপছে। আমরা পুজো করতে পারছি না, ভয়ের ভিতরটা কাঁপছে। কী করবো আমরা? আমাদের মন্দিরে দর্শনযাত্রীরা আসছে না, ভয়ে বেরোতে পারছে না। এবারে আমাদের তো করার কিছু নয়। এই মন্দিরের যে সমস্ত কাজকর্ম আমরা বহু জায়গায় দরখাস্ত দিয়েছি, কোনো কার্যকলাপই কিন্তু হয় নাই, আজও হয় নাই। তো আমরা চাই মন্দিরটা যাতে মেরামত হোক। আমি সমস্ত লোককে, ওনাদের সুপারিনটেন্ডেন্টকে, সমস্ত লোককে জানিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। আমরা এই আবেদন করছি অনেকবার আবেদন করে ব্রিজটার জন্যে। তারপরে ব্রিজটা ওইদিকে তৈরি হলো এইদিকে। তো ব্রিজটার জন্যে আমাদের খুব ভালো লাগছে। মানুষের ভালো হলো, জনসাধারণের ভালো হলো, আমাদের পক্ষে ভালো হলো। মন্দিরটা যে ভাইব্রেশন হচ্ছিল, মন্দিরটা যে কাঁপছিল, তার থেকে আমরা এটা রেহাই পেলাম যে এক সাইডে উনি ব্রিজটা করে দিয়েছেন। আপনি খুব খুশি এতে? আমি খুশি এবং গ্রামের যারা আছে, এলাকাবাসী, ভক্তবৃন্দ, জয়দেব কেন্দ্রীয় সব গ্রামবাসীরা সবাই আনন্দিত যে আমাদের একটা পাকা ব্রিজ হয়েছে, আমাদের আর কোনো অসুবিধা নাই। এটা হয়েছে আমাদের খুব মঙ্গলের জিনিস। আপনার নাম? আমার নাম হচ্ছে মন্দিরের সেবায়িত পুরোহিত মাধব অধিকারী। জায়গার নাম বলুন? জয়দেব কেন্দুলি, জয়দেব মন্দির, রাধা বিনোদ মন্দির।